হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 7টা। আর আজকে আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি, আর দিদাও কিছুটা কাজ আমাকে আগিয়ে দিয়েছে। আর এখন বসে আছি এই যে রাস্তার ধারে কেন বসে আছি? তো মারা গেছে, আজকে মারা ফিরবে, তো সেই জন্য ওদের জন্য অপেক্ষা করছি। আর আমি বাসের হর্নের আওয়াজ শুনতে পেয়েই রাস্তার ধারে এসেছি, তো ওরা এইমাত্র আসবে বোধহয়, তো সেই জন্য অপেক্ষা করছি। সব ঘুমাচ্ছে গো। এই যে মারা চলে আসছে। তো এই বাসটা করে বেড়াতে থেকে তুলেছিল না, ওই জন্য ওখানটায় নামাবে। তো চলো, বাসটা যেখান থেকে আর কি ছেড়েছিল তো সেখানেই থামবে, তো সেই কারণে আমাদের বাড়ির সামনে আর নামালো না। তো মারা ওইখান থেকেই আসবে, আসলে বাড়িতে তোমাদের সাথে দেখাবে। আর অনেকদিন পরে ওদেরকে দেখবো, খুব এক্সাইটেড আছি, জানো তো, মনটা একদম আনন্দ লাগছে। তো আমি এখানটায় রাস্তার ধারে অপেক্ষা করি, ওরা কখন আসে দেখা যাক। তুই কোথায় গেছিলে? এই পাহাড়া দিয়ে ভালো লেগেছে। হ্যাঁ যাও। কেমন ঘুরলে? ভালো। তো এতক্ষণে অপেক্ষার অবসান ঘটলো, মা ওরা সবাই ফিরে আসলো সুস্থভাবে। তো দেখে মনটা ভীষণ শান্তি লাগছে। তো চলো ব্যাগগুলো রাখি। বাবা কত ব্যাগ হয়েছে? কটা ব্যাগ নিয়ে গেছিলে? আর 3টে নিয়ে গেছিলাম। এইগুলো এক্সট্রা হয়েছে, এগুলো এক্সট্রা ব্যাগ। এগুলো তো মনে হয় পুরীর ব্যাগ কিনেছো মনে হচ্ছে। কিনে ফেরত ব্যাগ ভর্তি করে কই দেখি বাবা। ডাকো ডাকো, যাও যাও বাবা, ডাকো বাবাকে, ডাকো বাবা, যাও বাবা, যাও বাবা আছে, এসেই বাবাকে ডাকছে। এই কি আসছে দেখ। তো এই যে দেখো সব এসে ক্লান্ত হয়ে গেছে। হিসাবের হাসি দেখ, বোন আসছে ওপর থেকে। বোন আসছে নানু, আসছে। কতদিন পরে বোনকে দেখছে, কতদিন পরে। নিচে এসে আদর করবে, চলো নিচে এসে আদর করবে, চলো নিচে আসো। এসেই মারপিট শুরু, এসেই শুরু। না না না, এসেই বোনকে মেরে নিয়েছে। বোনকে না মারলেও চলে না, আদর করবে, করতে করতে বোনকে মেরে নেবে। ও রাজা, কেমন পুরি ঘুরলে? এগুলো কাদের ব্যাগ? এইটা বড় সর ব্যাগ, এটা বুঝতে দেখলে এগুলো জানি না হলো কার ব্যাগ। অবশ্যই দেখো, এই ব্যাগগুলো এখন খুব ট্রেন্ডিং এ, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এগুলো একটা কিউট কিউট ব্যাগ। দেখি বারে এই কালারটা খুব সুন্দর। ওটা তোমার? ওটা তোমার? ও এই দেখো, দাদার ফোন নিয়েছে, ফেলে দেবে। এই টুপিটা কে কিনেছে? দেখি 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 কেমন লাগছে, দেখি। দাঁড়াও, এখানটা দাঁড়াও, আমার দিকে তাকাও। ওরে বাবা, দেখি রিসা ভাইকে পড়াই, দেখি দাদাকে পড়াই, দাদাকে দেখি। কি সুন্দর। একটু দাও অবশ্যই, একটু দাও। কই তোর গিফট দেখা? আমার এটা তোর গিফট? হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে না? কি একটা ব্যাগ। এই নাও পিকি, তোমার জামা। শঙ্খ কি ছোট লাগা মোটামুটি চা খুব সুন্দর হয়েছে। পরিষ্কার বলেছে নিজের নাম না। অষ্টমীর দিনে পরবার জন্য একদম পারফেক্ট একটা পাঞ্জাবি হয়েছে। এইসব পরবে তো। এই দেখো বাবাই, দিদা কি এনেছে। এই আলু চচ্চড়িটা সকালে বানিয়েছিলাম মুড়ি টুড়ি খাওয়ার জন্য।
আর দুপুরের জন্য এই যে মাছের মাথা দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। এটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে উনানে ভাত রান্না হয়েছে, আর ওদিকে জল গরম করতে দেওয়া হয়েছে, আর এগুলো সব ময়লা বাসন কোসন মাজতে হবে। আর কাতলা মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এইভাবে, তো এটা ভেঙে গেছে। তো এই যে আলু চচ্চড়িটাতে মাছের মাথা দিয়ে মাখা চচ্চড়ি হবে। তো এটার আলু সিদ্ধ হয়ে গেলে আমি মশলাটা করে নেব। আর দেখো মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, ভেজে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো মা মাংসটা কাটছে, তো কাটা হয়ে গেলে তারপরে এই কড়াইতে মাংসটা চাপিয়ে দেব। আর এই যে দেখো মাংস আজকে পিস করে আনেনি, তো এরকমভাবে এনেছিল গোটা গোটা। তো মা এখন এইরকমভাবে টুকরো করে নিচ্ছে। আর এই যে দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। একটু আগে জোরে বৃষ্টি এসেছিল, মানে ওই ঝমঝমি এটা আসেনি, হালকা এসেছিল। আর এখন টিপ টিপ করে পড়ছে। আর আমি করছি রান্না, আর এখান দিয়ে হাওয়া আসছে বলে জানালাটা বন্ধ করে দিচ্ছি, তার কারণ গ্যাস জ্বলছে। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক। তো এই চচ্চড়িটাতে একটু টমেটো দিলে ভালো হতো, কিন্তু টমেটো নিয়ে আসা হয়নি, আর বাড়িতে টমেটো নেই, তো সেই কারণে টমেটোটা দিইনি। তো এই ঝাল হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তো হলুদের গন্ধটা থেকে যাবে। আর হলুদের গন্ধটা থাকলে না, মানে ভালোভাবে না কষানো হলে যে কোনো তরকারি একদম টেস্ট হয় না। 2-3 সেকেন্ড আমার একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। তো এখন এর মধ্যেই বাটা মশলাটা দিয়ে দেবো। তো জিরে টিরে এগুলো বাটা আছে, তো এই বাটা মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও এখন একটু নাড়াচাড়াটা করে নিই। আর আজকে ওয়েদারটা মানে খুব যে গরম তাও না, যেহেতু বৃষ্টি হয়েছে গতকালকে খুব, আজকে একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু এখন দেখছি একটু মেঘলা করে বৃষ্টি এসেছে। তো সেই কারণে খুব যে ঘাম বেরোচ্ছে না, কিন্তু তবুও গরম হালকা রয়েই গেছে। তো এটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো একটু আলুটা চেক করে দেখে নিই। তো কষানো মোটামুটি হয়ে গেছে। তো এই যে আলুটা দেখো পুরো 70% পুরো সিদ্ধই হয়ে গেছে আমার কষাতে কষাতে। তো এখন এর মধ্যে জলটা ঢেলে দিই। তো মাছের মাথা দেবো, তো একটু জল দিই মাছের মাথাটা। আর বাচ্চাগুলো সব ওপরে ছাদেতে খেলা করছে, আমি করছি রান্না। মা একটু জোগাড় করে দিচ্ছে। মাছের মাথাগুলো দিয়ে দিই, নয়তো ফুটবে তো কাঁচা থাকবে। এই যে এটা ভেঙে মতো গেছিল, আমার 3টেই দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, হ্যাঁ। তো এই যে এটা একটু ফুটতে থাকুক। মাংস কাটা হয়ে গেছে, তো মা পেঁয়াজটা কেটে দিচ্ছে, মাংসের পেঁয়াজটা। একটু টমেটো হলে ভালো হতো। দেখো সকাল থেকে একদম মানে মাথা টাথা কিছুই আজ যায়নি। তো সকাল থেকে আজকে খুব কাজ করছি, তার কারণ মারা এসছে, ওরা তো সেভাবে কোনো কাজ করছে না। মারা যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, এই তোলা এই করতে করতে হয়ে গেছে। তার মধ্যে মা অনেকটা হেল্প করে দিয়েছে। আর দিদা আজকে আর আসেনি, যেহেতু মামিরাও চলে এসছে, শুধু মাংসটা রান্না করতেই বাকি আছে। তো চলো তোমাদের সাথে আরও পরে কথা হবে। মাংসটা কষাতে কষাতে ভাবছিলাম কিছু একটা মশলা কম পড়েছে। তো প্রথমে তো ভাবছিলাম যে হলুদটা কম পড়েছে, তারপরে দেখলাম না, হলুদ তো কম পড়েনি, তার সাথে সাথে ঝালটাও কম হয়েছে, জানো তো। মানে একদম মানে সাদা মতো তরকারিটা হয়েছিল। খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু খুব ভালোও হয়নি। আর কি বলবো, এই যে দেখো টেস্টি টেস্টি কাঁটা চচ্চড়ি, খেতে খুব টেস্ট হয়, শুধুমাত্র এর মধ্যে টমেটোটা পড়েনি, নয়তো সব কিছুই দেওয়া হয়েছে। তো দেখতে ভীষণ লোভনীয় লাগছে না? তো এবার খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে এই যেটা। তো চলো আমি এটাকে এখন রেখে দিই।
মাংসের কালারটা ক্যামেরায় এরকম ফেড ফেড লাগছে, কিন্তু আসলে কালারটা হয়েছে। আসলে দেখো এই যে এইদিকে যে দেয়ালটা আছে দেখতে পাচ্ছ, দেয়ালটার অবস্থা ভীষণ খারাপ। তো ওই আলো গার্ড হচ্ছে, এদিকে জানালা দিয়ে রেখেছি, তো সেই কারণে এরকম মানে কালারটা লাগছে। তো দেখো এই দেখো আজকে মাংসের মধ্যে এই যে দেখো মুরগির ডানা, এই যে আঙুল, তারপরে এই যে গিট্টি, এইগুলো দেয়া হয়েছে। তো এগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তো আমাদের বাড়িতে তো সবাই এগুলো পছন্দ করে, মানে মাংস খেলে ওইগুলো নিয়ে খোঁজাখুঁজি করে। আর এই যে মুরগির দেখো লিভার, মানে এগুলোকে আমরা গিলে বলে থাকি, তো এগুলোও দেয়া হচ্ছে। তো মাংসটা থেকে জল ছাড়ছে, এটাকে এখন ভালোভাবে কষাতে হবে। আর কালারটা কেন এরকম লাগছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো যাই হোক, মাংসের আলু তো ভাজা আছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এই যে ভেজে রেখেছি। তো মাংসটা কষানো হয়ে গেলে আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, অনেকটা টাইম পর আবার আসলাম। দুপুরে খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে বাইরে বৃষ্টি পড়ছিল আর টানা ঘুম দিয়েছি, এই মাত্র উঠলাম সন্ধ্যার আগে। তো উঠে চাটা খেয়ে তারপরে এই বসলাম। তো কি কি জিনিস নিয়ে এসেছে মা, বৌদি, রাজন্না, বাবা সবাই পুরী বেড়াতে গিয়েছিল। তো সেখান থেকে কি কি জিনিস নিয়ে এসেছে সেইগুলো নিয়েই আমি বসে আছি। তো কি কি নিয়ে এসেছে, আমার জন্য কি কি নিয়ে এসেছে, বৌদির জন্য কি নিয়ে এসেছে, তো সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো প্রথমে তোমাদেরকে দেখাই, আচ্ছা এটা একটা ড্রেস, এটা কাছে না। এই যে দেখো একটা প্রিন্টেড করা গ্রাউন, এটা আমার জন্য এনেছে, আর সেম বৌদির জন্য একটা নিয়েছে। তো গ্রাউনটা দেখো খুব সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লাগছে। তো চলো এটা রাখি, তারপরে কি দেখো। আর এই টুপিটা হচ্ছে রাজন্নার, আমাকে পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো এই যে একটা পুচকে ডাবর এনেছে, তো এটাতে ঋষভ জল আনবে, তো সেই জন্য এনেছে ঋষভের জন্য একটা ডাবর। আর এই যে দেখো ব্যাগগুলো খুলে তোমাদেরকে দেখো, ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার। তো এই ব্যাগগুলো এখন খুব ট্রেন্ডিং এ চলছে, তো পুজোর সময় ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছ কাছ থেকে দেখো, এই যে। তো বৌদি এই ব্যাগটা বৌদি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা বৌদির জন্য নিয়েছে আর এটা আমার জন্য নিয়েছে, কালারটা আলাদা। আর এই যে ড্রেসটা দেখিয়েছি এটা কালার একই, দুজনের সেম। তো ননদ বৌদি একই রকম জিনিস পরেছে। তো ব্যাগগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এবার দেখি, আমি সকালে কিছুই খুলে দেখিনি। আচ্ছা এইটা মা খুলেছিল বলে দেখা হয়েছিল। হ্যাঁ সোনা, এই যে ঋষভের জন্য একটা পাঞ্জাবি, তো এটা আমি তো আমার খুব পছন্দ হয়েছে, এটা অসম্ভব সুন্দর একটা পাঞ্জাবি। দেখো আমার তো খুব ভালো লেগেছে, এটা ঋষভকে অষ্টমীর দিন পরাবো ইচ্ছা আছে। এর ভিতরে এখন বাবা ঋষভের কটা ড্রেস, এই একটা ড্রেস, এখানে জগন্নাথের মূর্তিটা আঁকা আছে, আবার কি লেখা আছে জয় জগন্নাথ লেখা, এখানেও লেখা জয় জগন্নাথ, ব্যাক সাইডেও লেখা জয় জগন্নাথ। তো লাল কালারের, এটাও ঋষভকে খুব সুন্দর মানাবে। এই যে এটা কি, এটা একটা চাদর, এটা মায়ের জন্য নিয়েছে মা। তো দেখাই তোমাদেরকে চাদরটা, এইটা হচ্ছে বডি সাইডটা, আর এইটা হচ্ছে ওই মানে একদম নিচের ধারের সাইডটা, আর এইরকম সুতো দিয়ে ঝুমনি করা আছে। তো এটাকে গায়ে সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে, একদম
তোমাদেরকে দেখালাম। আর আরেকটা আমার পছন্দের যেটা জিনিস, যেটা আমি মাকে আনতে বলেছিলাম, যে ওখানে তো বুদ্ধদেবের মূর্তি এই সমস্ত পাওয়া যায়, তো মা এনেছে এটা আমার জন্য। এই যে দেখো কিউট বুদ্ধদেবের মূর্তি, একদম কিউট কিউট, একদম ছোট্ট এইটুকু সাইজটা দেখে তোমরা ফোনেতে কতটা বুঝতে পারছো জানি না। এই যে হাতেতে দেখো একদম ছোট সাইজের। তো এর ভিতরে কটা আছে? 4টে আছে। এগুলো কিসের বলো তো? এগুলো ভাঙে না, খুলে দেখো, পড়ে গেলে ভেঙে যায় বলে। এই যে 4টে। প্লাস্টিক থেকে খুলে তোমাদেরকে দেখাই, তারপর বুঝতে পারবে। এই যে দেখো, খুব সুন্দর না? আরেকটা খুলে এই যে দেখো দুটো আছে। মোটামুটি সব তোমাদের সাথে শেয়ার করেছি। ও এখনো আর একটা জিনিস রয়ে গেছে, তো সেটা দেখি কি আছে। ও এটা একটা শাড়ি আছে, প্রিন্টেড শাড়ি। তো এই যে শাড়িটা খুলে দেখাচ্ছি না, প্রিন্টটা তোমরা দেখো, মানে অসম্ভব সুন্দর একটা প্রিন্ট। তো প্রিন্টেড শাড়ি এখানেও অ্যাভেলেবেল, কিন্তু তবুও এই প্রিন্টটা একটা ইউনিক লেগেছে মায়ের, তো সেই কারণে মা নিয়ে এসেছে। আর এরকম রেড পার, তো পুজোর সময় পরবে বলে বোধহয় কিনেছে। তো খুব সুন্দর হয়েছে। এই যে দেখছি গায়েতে দেখো কি সুন্দর মানে ডিজাইন করা। আমাদের এখানে পাওয়া যায়, তো এরকম ডিজাইন করা পাওয়া যায় না, একদম প্লেন পাওয়া যায়। এরকম ঢাকনা দেয় দেখছি পাবে, কিন্তু এরকম প্লেন। আর এটা যেহেতু ডিজাইন করা, তো সেই কারণে একটা চকচকে ভাব আছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আর একটা জিনিস মা কিনেছে, সেটা দেখো একটা বাটিটা ওয়েট আছে, বেশ ভালোই, একদম রূপোর বাটি বলে মনে হচ্ছে, চকচক করছে। আর এই যে গোল 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 টিপ টিপ করা আছে, যে কারণে খুব সুন্দর লাগছে। বাটিটার ওয়েটও আছে মোটামুটি। আর এখানে দেখো লেখা আছে, সবচেয়ে সুন্দর জিনিস এখানে লেখা আছে পুরী। মানে বাটিটা যখনই ব্যবহার করবে তখনই মনে হবে যে এটা পুরী থেকে কিনে আনা হয়েছিল। তো মোটামুটি যে কটা জিনিস নিয়েছে সব জিনিসগুলোই খুব সুন্দর হয়েছে। আর এবার রইলো বাকি, এনেছে কিছু খাবার, তো সেগুলো কি আরো কিছু আছে। ও এই ব্যাগটায় এই যে ব্যাগগুলো কিনেছে, এই ব্যাগগুলো কিনে কিসে করে আনবে, তো নিয়ে গেছিল যে কটা ব্যাগ, তার থেকে প্রয়োজনের থেকে অত্যাধিক জিনিস হয়ে গেছে, সেই জন্য আবার এই ব্যাগটা কিনে এর মধ্যে ব্যাগ ভরে নিয়ে এসেছে। এর মধ্যে এখনো একটা ব্যাগ আছে, এটা আর একটা বৌদিকে দেবে বলে কিনেছে বৌদি। তো 3 জনের জন্য মোটামুটি সেম ব্যাগ। আর এই ব্যাগগুলো বেশ বড় সাইজের, অনেকটা জিনিস ধরে। তো বন্ধুরা দেখো, এইগুলো বাদ করেছিল, এগুলো আমাদের রাজন্যা সোনার জামা। তো রাজন্যা সোনার জামাগুলো কেমন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে রাজন্যার জন্য এটা একটা টি শার্ট, ঋষভের যেমন টি শার্ট এনেছে, তো সেম এটা দাদার জন্য নিয়ে এসেছে, এরকম রেড কালারের। মানে মামা ভাগনা দুজনের ম্যাচিং হয়েছে। তো মামা ভাগনাকে বলবো, দাদা আসলে বলবো যে দুজনে একদিন একসাথে পরবি, তবে মামা ভাগনা বলে ম্যাচিং করবে। এটা কার? ওটা মনীষা। এটা খুলবো না, এটা বৌদির ভাইপোকে দেবে। তো একই প্রিন্ট, এটা শুধু এটা ঠিক গ্রিনও না, সি গ্রিন টাইপের কালার। তো এটা মনীষের জন্য নিয়ে এসেছে, তো এটা সেই জন্য আমি আর আনপ্যাক করছি না। আর এটা আমাদের রাজন্যার। ও তুমি আসবে ক্যামেরায়? তুমি আসবে আমার কাছে? আসবে, আসো, তোমার ড্রেস দেখাবো, আসো। হ্যাঁ ওইটা তুমি। এটা কার জামা? তুমি এখানটা বসো, এই টুপিটা মাথায় দিয়ে বসো। বসো। এটা হচ্ছে আমাদের রাজন্যার জামা। দাঁড়ানো, শোনো, ওই দেখো কি দেখাচ্ছে, দেখো
এই যে আমাদের প্রিন্সেসের জামা পরবে না? আচ্ছা, ওরে তো বিরক্ত লাগছে। আচ্ছা, তুমি তোমার মাম্মার কাছে গিয়ে বসো, যাও। এটা কার জামা? এটা তোমার জামা? তো এই যে একটা ব্ল্যাক এর উপরে এরকম প্রিন্টেড করা রাজন্যার জন্য, আর হেভি সফট, মানে জামাটা খুব সফট, মানে বাচ্চাদের জন্য খুবই ভালো, আরাম লাগবে। বাচ্চাদের গরমের সময় পরালে খুব আরাম লাগবে। আর রাজন্যার আরো একটা জামা, ও মা, এটা কি কিউট, কি সুন্দর। ওটা কে? দাদা। ওটা কে? দাদা। বলো আমি। বাবাই, তুমি পুরী গেছিলে বেড়াতে? হ্যাঁ, মানে তুমি উটের গাড়িতে চড়েছো? উট চড়েছো? মানে তুমি সমুদ্রে ঢেউ খেয়েছো? এরকম করে টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। বাই বাই বলো। বাই 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 বলো, বাই বলো। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আগামী আরো একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।